হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি শ্রীপর্ণা রায় আবার চলে এসেছি আমার গল্পের ঝুলি নিয়ে। বন্ধুরা, মহাভারতে পাণ্ডবদের এক অন্যতম গুরু ছিলেন গুরু কৃপাচার্য। তিনি হলেন হিন্দু ধর্মের 7 জন চিরঞ্জীবীর মধ্যে একজন। বলা হয় এখনো গুরু কৃপাচার্য জীবিত। এই গুরু কৃপাচার্যের জন্মের পিছনে আছে কিন্তু এক অদ্ভুত গল্প। তিনি জন্ম লাভ করেননি মাতৃগর্ভের থেকে। তাহলে কিভাবে হয়েছিল গুরু কৃপাচার্যের জন্ম, সেই গল্পই আজ আমরা শুনে নেব। চল তবে শুরু করা যাক। বন্ধুরা, গুরু কৃপাচার্যের পিতা ছিলেন শরৎবান নামে এক ঋষি। শরৎবান ছিলেন ঋষি গৌতমের পুত্র। ধনুর্বিদ্যা তার জুড়ি মেলা ভার ছিল। বলা হয় শরৎবান জন্ম লাভ করেছিলেন ধনুর্বান হাতে নিয়ে। এবার শরৎবান আরো শক্তিশালী হয়ে ওঠার জন্য শুরু করলেন ত্রিদেবের কাছে তপস্যা। শরৎবানের প্রচন্ড তপস্যা দেখে ভয় পেয়ে গেলেন দেবরাজ ইন্দ্র। তার মনে হলো শরৎবান যদি ত্রিদেবের কাছ থেকে বর পেয়ে আরো শক্তিশালী হয়ে ওঠে, তবে সে অসম্ভব শক্তি নিয়ে সে নিশ্চয়ই আক্রমণ করবে তার স্বর্গরাজ্য, তার সিংহাসন কেড়ে নেবে। এটা তো হতে দেওয়া যায় না। তাই তিনি জানুপদি নামে এক অপ্সরাকে পাঠালেন শরৎবানের তপস্যা ভঙ্গ করতে। জানুপদি গিয়ে নানাভাবে আকৃষ্ট করার চেষ্টা করে শরৎবানকে। শরৎবান যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও একসময় তার হাত থেকে পড়ে গেল ধনুর্বান। উত্তেজনার বশে তার 1 ফোঁটা বীর্য এসে পড়ল সেই ধনুর্বানে। তার থেকে তৈরি হলো 2টি শিশুর। সে সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন হস্তিনাপুর নরেশ রাজা শান্তনু। জঙ্গলের মধ্যে 2টি শিশুর কান্না শুনতে পেয়ে তিনি এগিয়ে যান। শিশু দুটিকে দেখতে পেয়ে তিনি গ্রহণ করলেন, তাদেরকে নিয়ে গেলেন তিনি তাদেরকে হস্তিনাপুরে নিজের সাথে। ভগবানের কৃপায় যেহেতু তিনি শিশু দুটিকে পেয়েছিলেন, তাই তিনি তাদের নাম রাখলেন কৃপা ও কৃপি। তারা বেড়ে উঠতে থাকে রাজা শান্তনুর কাছে। পরবর্তীকালে ধ্যান যোগে শরৎবান জানতে পারে তার সন্তানদের কথা। হস্তিনাপুরে এসে তিনি তার পুত্র কৃপাকে শিক্ষিত করে তোলেন বিভিন্ন অস্ত্রশস্ত্রে। আস্তে আস্তে কৃপা হয়ে ওঠে পাণ্ডবদের গুরু কৃপাচার্য। আর কৃপাচার্যের বোন কৃপির বিয়ে হয় পরবর্তীকালে পাণ্ডবদেরই আরেক অস্ত্রগুরু দ্রোণাচার্যের সাথে। এই হলো কিভাবে মাতৃগর্ভ ছাড়াই জন্ম লাভ করেছিলেন পাণ্ডবদের গুরু কৃপাচার্য, সেই গল্প। আজ তবে এটুকুই রইল। আজ আসি। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আরো এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করতে ভুলো না যেন। ধন্যবাদ।